তাহলে ক্ষমা চাইলে টাকা পয়সা বেশি হবে। ইস্তাগফিরু রাব্বাকুম, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে ক্ষমা চাও। নূহ আলাইহিস সালাম জনগণকে বললেন, জনগণ তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে ক্ষমা চাও। ক্ষমা চাইলে তিনি কয়েকটা কাজ করবেন। তার আগে একটা কথা মনে রাখেন, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি খুব বেশি বেশি ক্ষমাশীল। ক্ষমা চাও, তিনি খুব বেশি বেশি ক্ষমাকারী, ক্ষমা করবেন। এ আশায় আমি তোমাদেরকে ক্ষমা চাওয়ার জন্য বলছি। ক্ষমা চাইলে তিনি কয়েকটা করবেন। তার একটা হলো এই যে ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, বেশি বৃষ্টি দিবেন। বেশি বৃষ্টি আল্লাহর রহমতের কারণ। বৃষ্টি হলে শস্যাদি হয়, বৃষ্টি হলে ঘাস পাতা গজায়, বৃষ্টি হচ্ছে মানুষের রুজির মাধ্যম, পশু প্রাণীর রুজির মাধ্যম। তো এক নম্বরে যেটা তিনি করবেন ক্ষমা চাইলে, তিনি বেশি বৃষ্টি দিবেন। দুই নম্বরে করবেন ওয়ায়ুমদিদ বিআমালি ওয়া বানিনা, তোমাদের ছেলে মেয়ে অর্থ সম্পদ বেশি করে দিবেন। তাহলে ক্ষমা চাইলে টাকা পয়সা বেশি হবে। ক্ষমা চাইলে ব্যবসা বাণিজ্য মায়ের খাবে না। ক্ষমা চাইলে ব্যবসা বাণিজ্যে বরকত হবে। টাকা তো উনি এমনি দিবেন না, কোনো মাধ্যম দিয়েই দিবেন। তাহলে ক্ষমা চাইলে ব্যবসা বাণিজ্য নিচের দিকে যাবে না, উপরের দিকে যাবে। দুই নম্বরে যেটা আল্লাহ বললেন, নূহ আলাইহিস সালাম বলছেন ইউমদিদ বিআমালি ওয়া বানিনা, আল্লাহ তোমাদের জন্য ইউমদিদ লাকুম বিআমালি ওয়া বানিনা, তোমাদের ছেলে মেয়ে টাকা পয়সা বেশি করে দিবেন। ক্ষমা চাইলে দ্বিতীয় যেটা হবে সেটা হলো সম্পদ বেশি হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাল লাকুম জান্নাত, ক্ষমা চাইলে আল্লাহ তোমাদের জন্য জান্নাত নির্ধারণ করবেন। ওয়াজাল লাকুম আনহারা, ক্ষমা চাইলে তোমাদের পার্থিব জীবন একেবারে খুব ভালো সুখ স্বাচ্ছন্দ্য জীবন হবে। পানির ঝর্ণা থাকবে ইহকালে ও পরকালে। সুন্দর জীবনের জন্য যা কিছু লাগে সব কিছু ব্যবস্থা করে দেবেন। এ কথা নূহ আলাইহিস সালাম জাতিকে বললেন, যা কোরআন মাজিদে উল্লেখ হয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, কথাটা মাঝে মধ্যে বলা হবে, এখনও বলে রাখছি। কোনো সময়ই কোনো নবী রাসূল সিদ্দিক সালেহ দাবি দেওয়া আগে করেননি, মুক্তি দেন এ কথা বলতে যাননি, বা এইটা দিতে হবে এ কথা বলেননি। আগে স্বীকৃতি দিয়েছেন আমি অপরাধী, অপরাধী বলে স্বীকৃতি দিয়েছেন। দেখেন তো, ইউনূস আলাইহিস সালাম অন্ধকারে তাকে পানিতে ফেলে দেওয়া হলো। পানি আবার সাগর, নদী নয়। নদী হলেও তো একদিক থেকে একদিক যাওয়া যাবে। তো রাতে ফেলে দেওয়া হলো, সাগরে ফেলে দেওয়া হলো। তো একটা হলো রাত অন্ধকার, পানির নিচে এ একটা অন্ধকার, মাছের পেটে এ একটা অন্ধকার। তিন অন্ধকারের মধ্যে তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধী। বলেন তো এখানে দাবি দেওয়া কোথায়? এখানে কি কোনো বললেন আমাকে কয়াতে থেকে, আমাকে মাছের পেট থেকে বাঁচাও? এখানে কি উনি বললেন তুমি সাগর থেকে বাঁচাও? এখানে কি তিনি বললেন আমি খুব বিপদে পড়েছি তুমি রক্ষা করো? এখানে বললেন যে আমি অপরাধী, আসলে আমি অপরাধী, গুনাহ আমি করেছি, আসলে স্বীকৃতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি বড় অপরাধী। যখন মূসা আলাইহিস সালাম বললেন, তখন তিনি বললেন রব্বি ইন্নী যালামতু নাফসি, আমি আসলে অপরাধ করেছি,
আমি বুঝতে পারিনি একটা লোককে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছি, প্রতিপালক আমি অপরাধী। অপরাধটা তিনি আগে স্বীকৃতি দিলেন, তারপরে বলছেন রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, তুমি আমাকে মাফ করো, আসলে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। ভুলের স্বীকৃতিটা আগে। মনে রাখবেন, পাপী যে আমি, আমার স্বীকৃতি তার সামনে আগে পেশ করতে হবে, তারপরে বাকিটুকু পরের কথা। আদম আলাইহিস সালাম এবং হাওয়া দুজন মিলে বলছেন রব্বানা যালামনা আনফুসানা। এখন পর্যন্ত দুজন মিলে বলছেন আমরা অপরাধ করেছি। অপরাধ স্বীকৃতি আগে। আসলে বুঝতে পারিনি, ফল খেতে তো তুমি আমাদেরকে নিষেধই করলে, তো শয়তানের চক্রান্তে পড়ে ভুল হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা অপরাধ করেছি, আমাদের নিজেদের প্রতি জুলুম অত্যাচার করেছি। রব্বানা যালামনা আনফুসানা, এবার বলছেন ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা, এখনও বলছেন না যে ক্ষমা দেন, ক্ষমা করেন। বলছেন তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে অপরাধীদের অন্তর্ভুক্ত হব। আসলেই আমি অপরাধী। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। বলছেন না যে ক্ষমা করো, বলছেন তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা দুইজন অপরাধীদের অন্তর্ভুক্ত হব। আসলেই আমরা অপরাধী। এই কথা আদম আলাইহিস সালাম এবং হাওয়া দুইজন একসাথে বললেন। আমি বলছিলাম যে অপরাধ স্বীকৃতি দিচ্ছেন নবীগণ। আইয়ুব আলাইহিস সালাম বলছেন রব্বি মাসানিয়া দুর্র ওয়া আনতা আরহামুর রাহিম, প্রতিপালক আসলে আমি ক্ষতিগ্রস্ত। আন্নি মাসানিয়া দুর্র, আসলে আমি ক্ষতিগ্রস্ত, ভুল আমারই আছে, আমি ক্ষতিগ্রস্ত। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি বড় দয়াশীল। মুসা আলাইহিস সালাম ওই কথা বললেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এই কথা বলে কিন্তু তিনি টিকে থাকতে পারলেন না। তিনি বলতে বলতেই এলাকা ছেড়ে চলে গেলেন। যেতে যেতে যখন কোনো এক এলাকায় চলে গেলেন মাদায়েন, তখন তো আসলে মানুষ যদি আপনাকে না চিনে, না বুঝে, তো আপনাকে কে 10টা টাকা দিবে, কে আপনাকে খেতে ডাকবে? হোটেলে খেলে টাকা লাগবে, আর না হলে মানুষের পরিচিতি থাকতে হবে, কোনো একটা পথঘাট থাকতে হবে। বহু পথ অতিক্রম চলে গেলেন, কোনো পথ নাই, কোনো থাকার জায়গা নেই, কোনো খাওয়ার ব্যবস্থা নেই। তখন বলছেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিম, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি বড় দয়াশীল। এখন তিনি কোনো পথঘাট বুঝতে পারছেন না যে কি হতে পারে। তার দৃঢ়তার অভাব নেই, তার দৃঢ়তা তো অনেক দিনে আপনাদেরকে দেখিয়েছি। আল্লাহর উপরে তার দৃঢ়তার অভাব নেই। যখন সঙ্গী সাথী বলল কাল আসাব মুসার সঙ্গী সাথী বললেন ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা আটকা পড়েছি, ফেরাউন তো আমাদেরকে ধরে নেবে, আমরা তো আটকা পড়েছি, ফেরাউন তো আমাদেরকে ধরে নেবে। তখন তো তিনি বললেন কাল্লা, মুখের উপরে হাতে হাতে বললেন কখনো নয়, এটা অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইহাদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। তার দৃঢ়তার অভাব নেই, কিন্তু মানুষ হিসেবে ভাবছেন আসলে কি হতে পারে খাওয়ার পথ, থাকার পথ। দীর্ঘ পথ চলে আসলাম, 600-700 কিলোমিটার পথ, এখন এখানে কি থাকার হতে পারে, কি খাওয়ার হতে পারে? বলছেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিম, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো। শেষে বলছেন তুমি বড় দয়াশীল, শেষে আর ক্ষমার কথা বলছেন না। মানে এখন তো থাকার খাওয়ার জায়গা লাগবে। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি বড় দয়াশীল। তখন তো আর বলছেন না যে তুমি বড় ক্ষমাশীল, তখন বলছেন তুমি বড় দয়াশীল।
আসলে এখন দয়ার প্রয়োজন। কেউ যদি এসে একটু বলতো যে আমি আপনার জন্য একটু খাওয়ার ব্যবস্থা করতে চাই, আপনার জন্য একটু থাকার ব্যবস্থা করতে চাই, তাহলে মুসা আলাইহিস সালাম বুঝতে পারতেন যে আল্লাহ আমার প্রতি দয়া করেছেন। কোনো পথঘাট বুঝতে পারছেন না কি হতে পারে। তারপর বাকি কথা যা বিভিন্ন দিন শুনেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, পাপের জন্য স্বীকৃতি লাগে, স্বীকৃতি আগে, ক্ষমা চাওয়া পরে। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইজা তারাফা ফাতাবাল্লাহু আলাইহি। কোনো মানুষ যখন পাপের স্বীকৃতি দেয়, আমি ভুল করেছি, আমি অপরাধী, তারপরে বলে আমাকে মাফ করো, তখন আল্লাহ তার কথাটা কবুল করেন। ফাতাবাল্লাহু আলাইহি, তখন আল্লাহ তার তওবা কবুল করেন। তাহলে যেই দোয়াগুলিতে স্বীকৃতি আগে আছে সেইগুলি বলতে হবে বেশি। সাথে সাথে দোয়ার সাথে যেগুলিতে তার গুণবাচক শব্দ আছে, যেমন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে ইন কুন্না লা নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মাজলিস মিয়া মাররা আও সাবিনা মাররা। আমরা যদি কোনো বৈঠকে, রাসূলের কোনো বৈঠকে থাকি, তারপর আমরা যদি গুনি যে কতবার তিনি বললেন ইস্তেগফারের কথা, তো 70-100 বার হয়ে যাবে। তিনি বলছেন রব্বিগফির ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, ওয়াতুব আলাইয়া, তুমি আমার তওবা কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, তুমি তো বড় তওবা কবুলকারী, তুমি তো বড় ক্ষমাশীল। তাহলে এখানে তাওয়াব, বড় তওবা কবুলকারী আর বড় ক্ষমাশীল, দুইটা গুণ একসাথে আছে। আমরা যদি কোনো বৈঠকে গুনি যে দেখি কতবার বলেন, তো আমরা মোটামুটি শুরু থেকে বৈঠকের শেষ পর্যন্ত গুনলে 70 বার হয়ে যাবে আল্লাহ রাসূলের বলা। আপনি সারা দিনে ইস্তেগফার খুঁজে পাবেন না। দেখেন সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কয়বার বলেছেন, বাড়িতে কয়বার বললেন, রাস্তায় কয়বার বললেন, এখন কয়বার বললেন, খুঁজেই পাবেন না। মানে জীবন এমনিতেই কাটছে। একটা বৈঠক যদি গণনা করে তারা, তাহলে রাসূলের আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা 70 থেকে 100 বার পাবেন একটা বৈঠক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিজস্ব স্বীকৃতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যা বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহে, আল্লাহর কসম, এবার নিজে বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলি ফিল ইয়াউমে, একদিনে, আকসারা মিন 70 মাররা, 70 বারের বেশি। এবার নিজে দিচ্ছেন স্বীকৃতি, আল্লাহর কসম, আমার কথাটা শক্ত করে বলছেন নিজেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম, আমি দিনে 70 বারের অধিক বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার তিনি বলছেন, ওয়াল্লাহি ইন্নী আকুলু আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়া মাররা, আল্লাহর কসম, আমি দিনে আস্তাগফিরুল্লাহ এই কথাটা 100 বার বলি, 100 বারের অধিক বলি। আবার বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে পৃথিবীর মানুষ, তোমরা তওবা করো, ওয়াইন্নী আতুবু ইলাইহি, আমি নিজে তওবা করি, ফিল ইয়াউমি মিয়া মাররা, দিনে 100 বার। আমি নিজেই দিনে 100 বার বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকট ফিরে যেতে চাই, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই হাদিসে আগে পৃথিবীর মানুষকে বললেন, তোমরা বলো, তোমরা বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি নিজে দিনে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার বলি। 100 বার মানে আরবিতে যখন কোনো শব্দ 70 থাকবে, কোনো শব্দ 50 থাকবে,
কোনো শব্দ 100 থাকবে তখন এটা 100 বার নির্ধারিত নয়। অধিক বোঝানোর জন্য 100 বার, 70 বোঝানোর জন্য 100 বার, 50 অধিক বোঝানোর জন্য 50 বার। যখন 2 বার 3 বার 5 বার 10 বার থাকবে তখন সঙ্গে ঠিক আছে। আর যখন 50 বলে কোনো কথা আসবে, যখন 70 বলে কোনো কথা আসবে, যখন কোনো 100 বলে কোনো কথা আসবে, তখন আর ওটা 100 নয়, তখন আর এটা 70 নয়, তখন আর এটা 50 নয়, তখন এটা চলবে, তখন এটা চলমান থাকবে। এই কথাটা বোঝানোর জন্য এরকম সংখ্যা আরবিতে ব্যবহার হয়। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন যে আমি আমার গতিতে বলতে থাকি, আমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আমার গতিতে বলতে থাকি। ইস্তেগফার শব্দটা আপনার জীবনের গতিতে চলে আসবে, চলতে ফিরতে, উঠতে বসতে, গাড়িতে, রাস্তাঘাটে, যেখানে হোক, ঘুমাতে, ইস্তেগফারটা আপনার গতিতে চলে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা, নিশ্চয়ই মানুষ বিচার মাঠে সবচেয়ে সফল হবে ওই ইয়াজতু ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যে তার খাতায় সবচেয়ে বেশি ইস্তেগফার পাবে, সেই হলো সফল। বিচার মাঠে সবচেয়ে সফল হবে সেই, বিচার মাঠে সবচেয়ে ক্ষমা পাবে সেই, লাভবান হবে সেই, যে তার খাতাতে কি পাবে? বেশি বেশি ইস্তেগফার পাবে। গোটা দিন পার হয়ে যাচ্ছে, ইস্তেগফার নেই। শুধুমাত্র মাওলানা সাহেব বলেছে, মক্তবে পড়েছি, সালাম ফেরার পরে বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাই সারাদিন শেষ। আর আপনি খুঁজে পাবেন না। আমি একচাটিয়া সবাকেই বলিনি, এটা মানুষের স্বাভাবিক গতি, অথচ মানুষের স্বাভাবিক গতিতে ইস্তেগফার আসতে হবে। সবচেয়ে বেশি সফল হবে, বড় সফল ব্যক্তি হবে সেই, যে তার খাতাতে বেশি বেশি ইস্তেগফার পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলতেন সেটাও বোঝা গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তায়েবু লিমান যামবালাহু, কোন মানুষ যখন তওবা করে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে, তখন সে ওই লোকটার মতো হয়ে যায় যার পাপ নেই, যে পাপ করেনি। যে পাপ করেনি ওই লোকটা যেমন, যে লোকটা পাপ করেছে কিন্তু বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তখন এই লোকটা তার মতো হয়ে যায়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিকাই ইয়াতুবা মুসিউন নাহারে, আল্লাহ তাআলা রাতে তার হাতকে প্রশস্ত করেন, কামা ইয়ালিকুল্লাহু, তার জন্য যেটা শোভনীয়। আল্লাহ তার হাতকে রাতে প্রশস্ত করেন, তার জন্য যেটা শোভনীয় সেইভাবে তিনি প্রশস্ত করেন। প্রশস্ত করে বলেন, কে ক্ষমা চাও, লেকা ইয়াতুবু মুসিয়ান নাহারে, তাহলে দিনে যারা পাপ করেছে তারা যেন বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হাতটাকে বাড়িয়ে দিয়ে বলেন, আদমের ছেলে মেয়ে, তোমরা তো দিনে পাপ করেছো, আমাকে একটু রাতে বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি বিন-নাহারে, আবার হাতকে দিনেও প্রশস্ত করেন, লেকা ইয়াতুবাল লাইলা, তা লেকাই ইয়াতুবা মুসিউল লাইলে, যাতে করে রাতে যারা পাপ করেছে তারা বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে দিনে রাতে হাত প্রশস্ত করে বলেন, আদমের ছেলে মেয়ে, তোমরা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলো। পাপ করেছো দিনে, বলো রাতে, পাপ করেছো রাতে, বলো দিনে, মানে দিন রাত বলো। তোমরা বলো
আমি তোমাদের ক্ষমা করে দিব মর্মে হাত প্রশস্ত করে বলছি। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এর নাম হাদিসে কুদসি, ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারি, তোমরা তো দিন রাত পাপই করো। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা তো দিন রাত পাপ করো, ওয়াস্তাগফিরুল্লাহ জামিয়া, আর আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিই, তোমাদের ওইটা আমার এইটা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা তো দিন রাত পাপ করো, আর আমি সব পাপ ক্ষমা করে দিই। যেহেতু আমি ক্ষমা করে দিই, যেহেতু তোমাদের পাপ হয়, অতএব ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আল্লাহ নিজে বলছেন মানুষকে, এর নাম হাদিসে কুদসি। আল্লাহ নিজে বলছেন, অতএব তোমরা ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আদম সন্তানের পাপ হয় আর আমি ক্ষমা করি, তো আদম সন্তান ক্ষমা চাক, আমি ক্ষমা করে দেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই পাপী, আদমের ছেলে মেয়েরাই পাপী। এবার আল্লাহ রাসূল এভাবে বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই পাপী, আদম সন্তানের ছেলে মেয়ে সবাই পাপ করে। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তো ওই পাপী ভালো যে পাপ করার পরে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওই যে এক থাপ্পড় মারলেন মুসা আলাইহিস সালাম দিয়ে, বলছেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তাহলে দেখেন হাতে হাতে ধরা পড়ে গেছে তার কাছে, আমি একটা লোককে এক থাপ্পড় দিয়ে মেরে দিলাম, এটা কথা হলো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমাকে আল্লাহ বললেন ফল খেয়ে না, আর ইবলিস এসে বলছে আমি খুব ভালো মানুষ, আল্লাহর কসম আমি খুব ভালো মানুষ, আপনি আমার কথা শোনেন। আসলে আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না, সেই জন্য এই কথা বলেছেন, খান আপনি থাকতে পাবেন, তারপর আর নেই। তা হাওয়া বলছেন খাও না, বারবার যখন বলছে খাও, তিনি ধৈর্য ধারণ করে আছেন, তো এখনও খাচ্ছেন না। আবার এসে বলছে আমি খুব ভালো মানুষ, আমি আপনার কল্যাণ কামনা করি, আপনি আমার কথা শোনেন, আল্লাহ আপনাকে এখানে রাখবেন না, সেই জন্য আপনাকে খেতে নিষেধ করেছেন, খান আপনি জান্নাতে থাকতে পাবেন, আর পর নাই। তো হাওয়া বলছেন খাও না, বারবার যখন বলছে তো খাও, একটা মানুষ তো বলছে এতবার, তো বলতে বলতে এক পর্যায়ে খেয়ে ফেলেছেন, যেমন খেয়ে ফেলেছেন তেমন আল্লাহ বলছেন আমি তো না করেছি, আমি তো এটা না করেছি। তাহলে হাতে হাতে ধরা পড়েছে, তো বলতে থাকলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি ক্ষমা না করো, দয়া না করো, তাহলে আমি অপরাধীদের অন্তর্ভুক্ত হব। আর মুসা আলাইহিস সালাম ওখানে বলেছিলেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, ওখানে তিনি কোনো পদঘাট বুঝতে পারছিলেন না, সেই জন্য কোনো পদঘাটই নেই। আর এখানে ইউনূস আলাইহিস সালাম বলছেন যে যা তো হয়ে গেছে, এখন তো আর আমার কোনো বাঁচার পথ নাই, আমি তো এখন মাছের পেটে, তো আসলে আমি অপরাধী, অন্তত এইটা বলি যে আমি অপরাধী। তো অপরাধীটা এটা স্বীকৃতি দিচ্ছেন সপ্তম আকাশের উপরে যিনি অবস্থান করেন তাকে, মাছের পেট থেকে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিপদে পড়লে মানুষকে বলতে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেছেন যে কেউ যদি এটা পড়ে পৃথিবীর যে কোনো বিপদে আমি তাকে বাঁচাবো, এ কথা আল্লাহ বলছেন।